बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। মাসিল হাজিরিন, যারা এখনো বাহিরে আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলে আজকের যিনি প্রধান আকর্ষণ, আজকের জালসার মধ্যমণি, সুদূর ঢাকা হইতে আগত হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম ফৌজি সাহেব, বিশিষ্ট চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ মিডিয়া আলোচক, ইসলামিক আলোচক, RTV ও মাই টিভি খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, তিনি আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য রাখবেন। যারা এখনো বাহিরে আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আর ঘোরাফেরা না করে আমাদের এই জালসার প্রধান বক্তার আলোচনা আমরা সকলেই শুনব। যে যেখানে আছেন সকলে মাহফিল স্থানে বসে যান, সকলে মাহফিল আদব রক্ষা করেন। যে যেখানে আছেন সকলে মাহফিল স্থানে বসে যান। ঠিক আছে, এটা খুলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وفي آيات أخرى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا অনেকগুলি মানুষ আমরা জবানের আওয়াজ কম একটু কাশি কুশি দিয়ে গলাটা সারান তো সবাই হচ্ছে না কারণ ফুটবল খেলা দেখেন না মেসি আর নেইমার দোনোটাই যদি গোল দেয় তো কেউ আছে মেসির ভক্ত কেউ আছে নেইমারের ভক্ত কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল বাংলাদেশের আকাশে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে দেখা যায় বাংলাদেশের পতাকা চিনা যায় না মনে হয় এটা আর্জেন্টিনার ব্রাজিলের দেশ হয়ে গেছে এত পতাকা পকেটের পয়সা খরচ করে মানুষ বাংলাদেশের কোটি কোটি টাকার কাপড়গুলি শুধু নষ্ট হয় বাতাসে কত কঠিন অপচয় এদেশের কিছু বলদা মানুষ আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে মিছিলও করে মারামারিও করে কথা বলেন আছে না হ্যাঁ এদিকে আমি বলদা আবাল একই টাইমে আমি ইন্ডিয়াতে গেছিলাম আল্লাহর কসম করে বলি ভুটানের জায়গা পর্যন্ত গেছি একটা পতাকাও ইন্ডিয়াতে পাইছি আমি আর্জেন্টিনারও না ব্রাজিলেরও না কোনো দেশের না যত বাংলাদেশের এই সমস্ত হাস্তা গুদা কিমরিতি কামরা বেহুদে টাকা নষ্ট করা মারামারি দরাদরি হামলা মামলা কেস কাছারি কত যে কিছু হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত খেলাধুলা নিয়ে তার কোনো হিসাব নেই দুঃখের বিষয় 1000 টাকা খরচ করে একটা পতাকা বানিয়ে অনেক বড় লম্বা বাঁশ কিনে বাঁশের আগায় উড়াইছে পতাকা আর্জেন্টিনার ব্রাজিলের
এই সময় মুসলমানকে 1000 টাকা খরচ করতে তার দ্বিধা হয় না। যদি জিজ্ঞেস করেন বাবাজি 1000 টাকা মসজিদে দাও, তখন তার চুলকাবে। কথা কি খারাপ কইছি? তখন তার চুলকি লাগে, হেনে চুলকা তবে ভাল লাগে না। আজকে আমি আপনাদেরকে দুরূদ শরীফ জোরে পড়ার জন্য বলতেছি। আল্লাহর দেওয়া জবানখানা দিয়ে আপনি ফুটবল খেলার মাঠে হই হই করলেন, তার জন্য আপনাকে কোনো উৎসাহ দেওয়া হলো না, বলা হলো না, আপনি এমনি হই হই করলেন। জবানটা তো আল্লাহর, তো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির ও আল্লাহর হাবিবের দুরূদ শরীফ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ঠিক বলে থাকেন তাহলে মহাব্বতের সাথে জবানটা খুলে দেন, ইমানি জজবানি প্রেমের সাথে মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এবার আওয়াজ এসে আমি আসার সময় কিছু যাই দেখি লটপটির দোকানে চটপটি, বাদাম, চানাচুর, চার দোকানে কিছু লোক বয়ে দিছে। হ্যাঁ গো, দাম দেওয়া হলো, মাহফিল শেষ হোক, মোটামুটি এই সময় আমরা বসুন। কি হাসের একবার সবাই কেউ আর শোনার লেগেছে, কেউ ওই যে মোটামুটি, ওই যে কেউ আর মোটামুটি দেখবেন গাছের গুড়াত বয়ে বয়ে মোটামুটি টানতেছে। বিসমিল্লাহ আছে না? ওই যে টানার আগে বিসমিল্লাহ আছে নাকি? কথা বলেন না কেন? না বিসমিল্লাহ কয়ে একটা ধরাই দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাস। দুই টান দিয়ে দুই আলহামদুলিল্লাহ ভিটামিন সি খাইতেছি। প্রত্যেক দিন একটা লোক যদি 10টা বিড়ি খায়, এক একটা বিড়ির দাম যদি 2.5 টাকা হয়, কত টাকা গেল? 25 টাকা। এই 25 টাকা সে নিজ হাত দিয়ে আগুন দিয়ে পুরাই দিল। এই 25টা টাকা তার জাহান্নামের কারণ হয়ে গেল। এই 25টা টাকা যদি সে ওইখানে না দিই, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিত, মাহফিলের মধ্যে দিত, এতিমখানায় দিত, তাহলে কি হইতো? জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই 25 টাকা তার সঙ্গী হয়ে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মানুষের কি একটু ভুলের মধ্যে আছে। কেমন ভুল? আল্লাহ নিজে ওয়াজ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين
আল্লাহ বলেন সময়ের কসম, আল্লাহ আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষেরা মহা ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। দুই শ্রেণী ছাড়া সমস্ত মানব মণ্ডলী ভুলের মধ্যে আছে। প্রথম নম্বর, যারা ঈমান এনেছে। কি এনেছে? কথা বলেন, কি এনেছে? ঈমান। ঈমানের মূল বস্তুর নাম কি? লা ইলাহা, তারপরে জোরে বলতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, জোরে বলেন, আছে? আল্লাহ ব্যতীত মাবুদ নাই, এই কথাটাকে সম্পূর্ণ বিশ্বাস করে একটা কুকুর। বলবেন কেমনে? প্রমাণ দিচ্ছি। আপনার বাড়ি আমার বাড়ি আগামী 6 মাস কি খাবো সেই জন্য চাউল জমা আছে, কিন্তু আগামী 6 মাস আগামীকাল আপনি সকালবেলা আমি সকালবেলা ভাত খাবো তার কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমার বাড়ি 6 মাসের চাল জমা আছে। বি কেয়ারফুল, খুব ডিপলি মনোযোগ দিয়ে শুনেন। এটা তরিকতের মজলিস। তরিকত শব্দের অর্থ হলো রাস্তা। যে রাস্তায় সুলুক করলে একজন সালিক আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করতে পারবে, এটার নাম তরিকা। সুবহানাল্লাহ, আসতে হয়েছে জোরে বলে। যেই রাস্তায় চললে একজন মুসলমান আল্লাহ তার রসুলকে খুশি করতে পারবে, এটার নাম তরিকা। এই বন্ধু, একটি কুকুর আপনার বাড়ি থাকে, খুব যত্ন করে আপনি খাওয়ান, যত্ন করে খাওয়াইতে পারেন, কিন্তু আপনি যেই বাসনে খান কুকুরকে ওই বাসনে দেন না। কথা সত্য? আপনি যে বিছনায় ঘুমান কুকুরকে ওই বিছনায় ঘুম পাড়ান না। কুকুরের খাবারের প্লেট হলো ওই যে বাড়ির ভাঙ্গা বাসন আছে, ভাঙ্গা প্লেট আছে, অথবা হাড়ির নিচের ভাঙ্গার অংশের ভিতরে আপনি তাকে খাবার দিচ্ছেন। কি খাবার দিলেন? সকালবেলার বাসি খাবারগুলি কুকুরকে খাওয়াইছেন। বিনিময়ে সারা রাত কুকুর আপনার বাড়ি পাহারা দিয়েছে। খাবার দেন আর না দেন, আপনি গোশ দিয়ে পিঠা দিয়ে বিরিয়ানি পোলাও আপনি খাচ্ছেন, আপনার বাড়ির কুকুরটা দরজার সামনে বসে আছে। খাবার দিলেও খাইছে, লাথি দিলেও কুকুর আপনাকে কিছু বলে নাই। আপনার দরজার সামনে একটা কুকুর বসে রইল, 1 ঘন্টা আপনি খাচ্ছেন, খাওয়া শেষ, খাবার না দিয়ে কুকুরকে একটা লাঠি দিয়ে পিটুনি মারলেন অথবা একটা লাঠি মারলেন। বিনিময়ে কুকুর কি আপনাকে কামড় দেবে না। এটা হলো কুকুরের ধৈর্য। কিন্তু মানুষের এই ধৈর্য আছে? এই মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে পারাপারি লাগে কেমনে খালি দেখেন। বাবাজি, কথাগুলি বুঝে যেতে হবে। আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছি, এর অর্থ লাস্টে বলবো যে আল্লাহ কি বুঝাইতে চাইছে কোরআন শরীফ থেকে। কথাগুলি বুঝে যেতে হবে বাবা। তাবারক খেয়ে বাড়ি চলে যাবেন, এটার নাম কিন্তু ওয়াজ শোনা না। ওয়াজকে বাড়ি নিয়ে যাওয়ার নাম হলো ওয়াজ শোনা। কথা ঠিক? আমি যেই তরিকারই হই, আমি আট্রসি বিধায় আমার গায়ে কিন্তু গন্ধ নাই। আমি আট্রসি বিধায় আমার টুপিতে কিন্তু ময়লা নাই। আমার আট্রসি বিধায় যে আমার শরীরে গন্ধ তা কিন্তু না। পৃথিবীর মধ্যে মানুষ আছে 150 কোটি, আল্লাহকে সেজদা দেয় মাত্র 5% লোক, তাও পাওয়া মুশকিল। 150 কোটি মুসলমানের ভিতরে আল্লাহকে সেজদা দেয় মাত্র 5%, অথবা এর চাইতেও কম। প্রিয় বন্ধুগণ আমার, ওই কুকুরকে আপনি খাবার দিয়েছেন আর না দেন, কুকুর আপনার বাড়ি পাহারা দিবি।
এত ধৈর্য কুকুরের মধ্যে, সারা রাত পাহারা দিল, সকালবেলা খাবার না দিয়ে একটা লাঠি দিয়ে পিটুনি মারলেন, বাড়ি মারলেন, এরপরও কুকুর আপনাকে কামড় দিল না। কুকুরের কি ক্ষমতা ছিল না আপনার পায়ে কামড় দিয়ে পালিয়ে যাওয়া? কুকুর কামড় দিল না, কুকুরকে মার দিলেন। আবার কিছুক্ষণ পরে কুকুর হাঁটতে হাঁটতে আপনার কাছে আসলো। শুধু আসে নাই, আপনাকে দেখিয়া কুকুর লেজ ব্যাখ্যা করে, শরীর ব্যাখ্যাইয়া আপনার সামনে মাথাটা নিচু করে বলে, মনিব তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি নিমুখ হারাম না। ওই যে দিন 2 দিন তুমি আমাকে খাবার খাওয়াইছো, আমি কুকুর তোমার বাড়ির পাহারা ছেড়ে যেতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ওর জীবন থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত না? এই কুকুরের জীবন থেকে মুসলমানের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু কুকুরের ভিতরে একটা বদগুণ আছে। কি বদগুণ? এটাও বলতেছি। এর ভিতর থেকে প্রত্যেকটা মুসলমানকে শিক্ষা নেওয়া উচিত। কেউ উঠবেন না, বসেন। মাহফিলে বইলে মুতের ব্যারামে ধরে, গ্যাস্ট্রিকই ধরে, ভালো লাগে না। এনে যদি মমতাজের টুনটুনা টুনটুন বাঁচত তাহলে দেখা যেত খেলা। হ্যাঁ, কথা বলেন না কেন? ওইলে খেলা দেখা যেত, মুসলমানের অভাব নাই। ফ্যান্ডেলও লাগতো না মিয়া, লাইট ছাড়াই চলতো। প্রয়োজনে বাড়িতে হেজাক বাতি জ্বালাইয়া এরপরে টর্চ লাইট নিয়ে বইয়ে থাকতো। তা বলো তো মমতাজকে দেখতে হবে, কি সুন্দর চেহারা, ওরে দেখলে একবারে জান্নাতে চলে যাওয়া যাবে, তাই না? আপনি তো বলতেছেন, আমি তো বলতেছি, কিন্তু আমার মতো আপনার মতো আরো 10 গুণ মুসলমান যে এসে বসবে নেই। বোঝা গেল বাবা, মুসলমান পাওয়া বড় মুশকিল। এই বন্ধু মনোযোগ লাগান, ডিপলি মনোযোগ। কিছু কথা বলে চলে যাবো বাবাজি, সময় কম, কাজ বেশি, এর নাম আট্রসি। বলবেন কেমন? বিশ্ব জাকের মঞ্জিল 54 বছর ইতিহাসে কোটি কোটি মানুষ খাবার খাইছে। ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষের রান্না হয়। সময় কম, কাজ বেশি, এর নাম আট্রসি। আজ পর্যন্ত শুনেন না আট্রসি খাবার নিয়ে মারামারি লাগছে, পারাপারি লাগছে, লোক মারা গেছে, পিডি হয়েছে? আজ পর্যন্ত শুনেন নাই, এমন নিউজ আসে নাই। তাহলে আল্লাহর রহমত ছাড়া কি সম্ভব রে ভাই? কথা বলতে হবে, আল্লাহর রহমত ছাড়া সম্ভব? বোঝা গেল আট্রসিতে আল্লাহর রহমত আছে। এই বন্ধু ডিপলি মনোযোগ লাগা। কুকুরের বদগুণ হলো একটা, কুকুরের মধ্যে প্রচুর হিংসা। যদি গরু মারা যায় আর মাটির মধ্যে পুঁতে না রেখে গরু যদি জমিনের মধ্যে ফেলান, দেখবেন সারা এলাকার কুকুর আইসে খালি মারামারি লাগাইছে খাবার নিয়ে। একটা বদগুণ গুণ আছে, বদগুণ আছে। এলাকার সবচেয়ে বড় কুকুর যেটা, বড় শক্তিশালী কুকুর, এর সাথে মারামারি করে অন্য কুকুর পারে না। ওই কুকুর গরুর সামনে যে বসে থাকবে, ও খাইতে পারবে না, কিন্তু অন্য 10টা কুকুরকে খাইতে দেবে না। আসলে একটা ধমক করে, আসবি না, তোর এলাকা ওই সলিমপুর ওইদিকে যা, তোর এলাকায় মল্লিকপুর ওইদিকে যা, তোর এলাকায় ঝাউকান্দি ওদিক যা। কুত্তা আমার, কুত্তায় বলবে গরু এটা আমার এলাকার ভিতরে পড়ছে, তোরা কেউ আইতি না, আমি একা খামু। আচ্ছা বলেন, ওই গরুটা যদি 1 মাস ঘুরে একা একা খায় তো খাই শেষ করতে পারবে? কিন্তু আর 10 জনকে দেবে না। এটার নাম হলো হিংসা। এটার নাম কি? কথা বলেন না কেন? আট্রসি গরু ছাগল গেলে তো অনেকের মনের ভিতরে টাটাইতেছে খালি, কি রে আট্রসি এত গরু ছাগল গেল, সব বেদাত বেদাত। কোরআন হাদিস বুঝুক আর না বুঝুক লাগাই দিছে বেদাত। হ্যাঁ, বেদাত খালি উনি বুঝে আর আমরা বুঝি টুঝি না একবার। এই বন্ধু, মিশকাতের কিতাবুল ইলমের ভিতরে কিতাবুল আদাবের মধ্যে অনেকগুলি আলোচনা আছে। তার ভিতরে একটা আলোচনা
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের মজলিসের মধ্যে বসা ছিলেন। নবীর বাড়ির 3 দিনের চুলায় আগুন জ্বলে নাই। 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের বাড়ি কোনো খাবার নাই। সাহাবীরা আহলে সুফফার সাহাবী ছিলেন মোট 150 সাহাবী। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব লিখছেন, নাম আয-যাজবুল কুলুব। আল্লামা ইমাম সামহুদি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, নাম আল-ওয়াফাউল ওয়াফা বিদারিল আখবারিল মদিনা। হযরত ইমাম সামহুদি লেখেন, দুনিয়ার মানুষ আল্লাহর হাবিবের বাড়িতে 150 সাহাবী থাকতেন, যাদেরকে আহলে সুফফা বলা হতো। এই সাহাবীদের বাড়ি ঘর ছিল না, জমি জমা ছিল না, স্ত্রী পুত্র পরিজন ছিল না। নবীজির মসজিদের বারান্দায় মতান্তরে মসজিদের নববীর পিছনে একটা গাছ ছিল, এই গাছের নিচে এই সাহাবীরা থাকতেন। জোরে বলেন মারহাবা। কত সাহাবী? কথা বলেন না কেন? কত? 150 সাহাবী। এই 150 জন সাহাবীর মধ্যে হযরত আবু হুরায়রা অন্যতম। নাম আবু হুরায়রা। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল শামস আব্দুল ওয়াজ্জাম। দিন কবুল করার পরে সাহাবীর নাম হলো আব্দুর রহমান। বিড়াল ছানারে খুব ভালোবাসতেন। সব সময় বিড়াল একটা কোলের মধ্যে রাখতেন, কাছে রাখতেন। বন্ধু একদিন জুব্বার আস্তিনের ভিতরে করে, এই যে আস্তিন, জুব্বার আস্তিনের ভিতরে করে একটা বিড়াল ছানানি হযরত আব্দুর রহমান রওনা দিয়ে রাসূল পাকের খেদমতে আসলেন। হাত নামাইলেন, আল্লাহর হাবিবের সামনে দিয়ে আস্তিনের ভিতর থেকে বিড়ালের বাচ্চা দৌড় মারছে। মারহাবা খান। বিড়ালের বাচ্চা এই জুব্বার আস্তিনের ভিতর দিয়ে দৌড় মারছে আল্লাহর হাবিবের সামনে দিয়ে। নবীজি ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহর হাবিব সবসময় তাবাসসুম করতেন, মুস্কি মুস্কি হাসতেন। আর এখন আমরা হুজুরা টেহা পয়সা বেশি বলি দাঁত 36টা বেরিয়ে যায়। পাবলিকের বাদ খেয়ে খেয়ে আমাকে ফ্যাট হয়ে গেছে একবারে মিষ্টি কুমড়ার মতো, কদুর মতো খালি চক 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 করতেছে। আমার কথা তুই মানুষের কথা কয়ে লাভ নাই ভাই। আগে আমি সিঙ্গেল বডিয়া ছিলাম, পাবলিকের বাদ খেয়ে খেয়ে একটু মোটা তাজা হয়েছি। স্টেজে বলে এখন দেখা যায় যে একটা হুজুর বসে। আগে মনে হইতো না যে এটা হুজুর না খেজুর, কিন্তু হ্যাংলা পাতলা ছিলাম, একটু তাজা মোটা হয়েছি। এ বন্ধু, নফসকে জিন্দা করে, নফসকে জিন্দা করে আল্লাহকে পাওয়া যায় না, নফসকে কতল করে আল্লাহকে পাইতে হয়। কিন্তু দুঃখের বিষয় আমরা ওয়াজ করি, আমরা আমাদের নিজেদের নফসকে জবাই দিতে পারি নাই, বরং দিন দিন নফসকে জিন্দা করতেছি। যার কারণে মুসলমান মিল্লাতের ভিতরে লক্ষ লক্ষ আলেম আফগানিস্তানের জন্য, ইরাকের জন্য, ফিলিস্তিনের জন্য দোয়া করলো। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুসলমান দোয়া করলো। আল্লাহর দপ্তরে একটা মুসলমানের দোয়া কবুল হইল না, একটা মুসলমানের দোয়া কবুল হইল। যদি মুসলমানের দোয়া কবুল হইতো তো অবশ্যই আজকে ব্রিটিশ, জাতিসংঘ, আমেরিকার মতো এই সমস্ত লাল কুত্তার দলেদের ভিতরে আগুন লাগতো। কথা বলেন ঠিক না? আমাদের দোয়া কবুল হইল না বাবাজি। হা হা। প্রত্যেকটা মসজিদে মসজিদে এই ইরাকের যুদ্ধের সময়, 91 যুদ্ধে, সাদ্দাম হোসেনের পতনের সময় প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া হলো। কিন্তু শুনলে আফসোস করবেন, আল্লাহর ঘর হেরেমে তাদের জন্য দোয়া হয় নাই। মেনে নেওয়া যায়? আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু আবাল আছে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে মসজিদ খাটি গুতলাইতেছে, সৌদি নাই, সৌদি নাই, সৌদি নেই। সৌদি কি তোমার বাপ লাগেনি বেটা? এই সৌদির ইতিহাস শোনো। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উপরে, ইরাকের উপরে মার্কিন প্রশাসন বিনা কারণে যুদ্ধ চাপিয়ে দিল। যেই যুদ্ধের কারণে আজ পর্যন্ত ইরাকের 4 লক্ষ শিশু জীবন দিয়েছে, লক্ষাধিক মা বোনের ইজ্জত লুণ্ঠন হয়েছে, লক্ষ লক্ষ যুবকের জীবন গেছে, লক্ষ লক্ষ সংসার ভেঙেছে, লক্ষ লক্ষ মা তার সন্তান হারিয়েছে, লক্ষ লক্ষ সন্তান তার মা বাবা হারিয়েছে। এই কঠিন যুদ্ধের পরে
এই মার্কিন প্রশাসনের সাথে গুড রিলেটিভ সম্পর্ক রাখার জন্য বাচ্চা সৌদ মরহুম আব্দুল্লাহ এই লোকটা যে প্রেসিডেন্ট বুশের দরবারে যে ইরাকের দুঃখিত আমেরিকা যে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই লাল কুত্তাকে জড়িয়ে ধরে সৌদের বাচ্চা হেরেমের খাদেম, আল্লাহু আকবার, হেরেমের খাদেম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জড়িয়ে ধরে বুশের মুখের মধ্যে চুমা দিয়ে 2 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিল। সেই ছবি এখন ইন্টারনেটে আছে। বুশের মুখে চুমা দেওয়ার কুত্তার মুখে চুমা দেওয়া সমান কথা। কথা বলে ঠিক না ঠিক? হেরেমের খাদেম, হেরেমের সাবিওয়ালা আজকে বুশের মুখে চুমা দিচ্ছে নিজের গদি বাঁচানোর জন্য, রাজতন্ত্র বাঁচানোর জন্য। বাংলাদেশের আবাল মুসলমান সৌদি আরব থেকে বাংলাদেশে আইছে, সৌদি নেই, সৌদি নেই, সৌদি নেই। সৌদি দলিল হয়েছ, সৌদি দলিল। দুঃখের বিষয় গ্রান্ড মুফতির মতো এত বড় বড় আলেম উলামা ইরাকের জন্য তৎকালীন সময় দোয়া করতে পারে নাই। বাংলাদেশের পৃথিবীর প্রত্যেকটা মসজিদ থেকে তাদের জন্য দোয়া হয়েছে। একমাত্র একজন ইমাম খতিব ছিলেন, দুঃখের বিষয় হলেও সত্য, উনি শুধুমাত্র ইরাকের জন্য দোয়া করেছিলেন, বুশের ধ্বংস কামনা করেছিলেন। এক জুমার খুতবার বয়ানে খুতবা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে নামাজ পড়তে দেওয়া হয় না, পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া। সৌদির দলিল দিচ্ছ বাংলাদেশে এসে না? এটা হলো সৌদির ইতিহাস, এটা হলো সৌদির ইতিহাস। আল্লাহর কসম করে বলে দিয়ে যাচ্ছি, সৌদ প্রশাসন আমাদের কোনো দলিল না, সৌদ প্রশাসন আমাদের কোনো দলিল না। আমাদের দলিল আল্লাহর কোরআন, আমাদের দলিল রাসূল পাকের হাদিস, আমার দলিল উলামায়ে মুস্তাহিদিন, আমাদের দলিল উলামায়ে মুতাকাদ্দিমিন, আমাদের দলিল সালিহিন, আমাদের দলিল সিদ্দিকিন, আমাদের দলিল শুহাদাগণ। কথা বলেন ঠিক না বেটি? আফসোস, সৌদির জন্য খুব মায়া কান্না লাগতেছে। হ্যাঁ, আজ থেকে 1400 বছর আগের মক্কার খাদেম ছিলেন যিনি, নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব হেরেমের খাদেম তিনি ছিলেন। বাবাজি মনোযোগ লাগান, আল্লাহর হাবিবের দাদাজি রাসূল পাক তখন হযরত আমেনার পবিত্র রেহেম মোবারকে আল্লাহর হাবিব তখন তাশরীফ এনেছিলেন। বাবা মনোযোগ লাগান, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি আগে বলছি কারো বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিপ্রায় আমার নাই, কিন্তু হক কথা বলা আলেমদের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক না? আর আমি যদি অবাস্তব কোনো কথা বলে থাকি তো আপনারা দাঁড়িয়ে পড়বেন, হুজুর আপনি অবাস্তব কথা বলতেছেন। আমি যদি কোরআন ও সুন্নাহর বাহিরে কথা বলি তো দাঁড়িয়ে দিয়ে বলবেন, হুজুর আপনি কোরআন ও সুন্নাহর বাহিরে চলে গেছেন। আমি সংশোধন হয়ে যাব, আল্লাহর কসম করে বলতেছি এই মাহফিল থেকে আমি আপনার কথায় সংশোধন হব। আর যদি আমার কথা কোরআন ও সুন্নাহ মোতাবেক দিন ও মুসলমানের পক্ষে হয়ে থাকে তাহলে মুসলমান হিসেবে মানতে হবে, ঠিক না? তাহলে মুসলমান হিসেবে মানতে হবে। আগেই বলছি সৌদ আমাদের কোনো দলিল না, ওই বাচ্চারা নবীর বংশের কেউ না, তারা জোর করে ক্ষমতা নিয়ে 100 বছর ধরে সৌদির মসনদে বসে আছে। আর তাদের দেশের আলেমরা সব তাদের পাশাটা গোলাম হয়ে গেছে। বলবেন কেন? বাংলাদেশে আজকে যদি আমি শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেই, 2 দিন 10 দিন পরে আমাকে অ্যারেস্ট করা হবে। কথা বুঝেন? 10 দিন পরে আমাকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করার পরে হয়তো আমি জামিন পাবো 1 মাস, 6 মাস, 1 বছর পরে জামিন পাওয়া যাবে। কিন্তু সৌদি আরবের কোন আলেম যদি সরকারের বিরুদ্ধে একবার বক্তব্য দেয়, ওর জামিন তো দূরের কথা, ওর তালাশ করিয়ে পাওয়া যাবে না। তাহলে আমাদের স্বাধীনতার চাইতে ওদের স্বাধীনতা সবচেয়ে নিম্নে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দেশের আলেমরা হক জানার পরেও বলতে পারে না, হক জানার পরেও বলতে পারে না। এর নাম হলো রাজতন্ত্র, এর নাম গণতন্ত্র আর রাজতন্ত্রের পার্থক্য। রাজতন্ত্রের বাচ্চা যা বলবে তাই মানতে হবে, খুতবা দায় দিতে হবে, যা বলবে তাই খুতবা দিতে হবে। এর নাম হচ্ছে রাজতন্ত্র। সরকারের পক্ষ থেকে যেই খুতবা যাবে প্রত্যেকটা সৌদের মসজিদে সেই খুতবা দিতে হবে। এই মুসলমান, আগেই বলছি সৌদ আমাদের কোনো দলিল না,
1400 বছর আগের মক্কার খাদেমের অবস্থা দেখুন, আর 1400 বছর পরের মক্কার খাদেমদের অবস্থা দেখুন। 1400 বছর পরের মক্কার খাদেমরা হইছে লাল কুত্তার গোলাম, আমেরিকার পা কাটা গোলাম। গাজী সালাউদ্দিন আইয়ুবী তুর্কি ক্রুসেডের সময় খ্রিস্টান সম্মিলিত বাহিনীকে পরাজিত করে যখন আরব সাগর পার করে দিয়ে এমনকি সেই ভূমধ্য সাগর পর্যন্ত পার করে দিয়ে ফিলিস্তিন যখন দখল করলেন, ওনার জীবনের শেষ যুদ্ধ ছিল বাইতুল আকসা মসজিদ পুনর্দখল করা। সেই যুদ্ধের বিজয়ের পরে গাজী সালাউদ্দিন আইয়ুবী তুর্কি, সেই গাজী সালাউদ্দিন আইয়ুবী উমাইয়ার শাসনের সময় একমাত্র সেই বীর মুজাহিদ যিনি মুসলমানদের পক্ষে তলোয়ার ধরে, এই তুরস্কের বীর মুজাহিদ মিশরের সুলতান নুরউদ্দিন জঙ্গিকে সঙ্গে নিয়ে মুসলমানদের পক্ষ নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিল, এক জিহাদ করেছিল। বছরের পর বছর সেই জিহাদ শেষ করে যখন 23টা মুসলমান দেশ পুনর্দখল করে বাইতুল আকসায় দাঁড়িয়ে উনি ভাষণ দিয়েছিলেন, হে মুসলিম মিল্লাত, হে মুসলমানদের আমিরেরা, তোমরা শুনে রাখো, মুসলমান আমিরদের মধ্যে যদি 3টা বদ গুণ থাকে তো মুসলিম মিল্লাত হবে কাফেরদের গোলাম, আর মুসলমান আমিরদের মধ্যে যদি 3টা সুগুণ থাকে তাহলে তাম পৃথিবীর কাফেররা হবে মুসলমানদের গোলাম। 1 নম্বর, মুসলমানদের আমিরদের মধ্যে ক্ষমতার লোভ থাকবে না। 2 নম্বর, মুসলমানদের আমিরেরা নারীর লোভ করবে না। 3 নম্বর, মুসলমানদের আমিরেরা নেশা করবে না। এই 3টা গুণ যদি মুসলমান আমিরের মধ্যে থাকে তাহলে মুসলমান হবে তাম দুনিয়ার শাসক, আর যদি গুণ না থাকে তাহলে মুসলমানরা হবে কাফেরদের গোলাম। আজকে দেখেন আমাদের খোদ সৌদ প্রশাসন, তিনারা কিছু হইলি মার্কিনদের দন্ডা ধরে বসে থাকে। কারণ কি? তোমারে আল্লাহ হেরেমের চাবি দিল, তোমাকে আল্লাহ হেরেমের খাদেম বানাইলো। ওই 1400 বছর আগের হেরেমের খাদেম হযরত আব্দুল মুত্তালিব, বাচ্চা আবরাহা যখন বিশাল সৈন্যবাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে দাঁড়িয়ে, তখনও তো ওই হেরেমের খাদেম ভয় পাই নাই। আল্লাহু আকবার জোরে বলে, ভয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন হেরেমের খাদেম ভয় পাই নাই। হেরেমের খাদেম ধীরে 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 আবরাহার তাঁবুতে গেলেন। আবরাহা জানতে বললেন মক্কার নেতা আসছে, সসম্মানে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে বললেন, নেতা আপনি তো জানেন আমি কি জন্য আসছি। আমি আগামীকাল আমার হস্তি বাহিনী দিয়ে আপনি যেই ঘরের খাদেম, আমি ঘর ভেঙে দেব। হ্যাঁ, তা আপনি কি জন্য আসছেন? আমি আসছি, আপনার লোকেরা আমার 200 উট ধরে নিয়ে আসছে, আপনি আমার উটগুলি ফেরত দিয়ে দেন, আমি চলে যাই। সুবহানাল্লাহ বলে, কি বলতেছে? উট ফেরত দেন। উনি কিন্তু হেরেমের খাদেম, চাবি ওনার হাতে। আবরাহা জিজ্ঞেস করলো, নেতা বড় আশ্চর্য বোধ হলাম, আপনি আপনার উটের অভিপ্রায় নিয়ে, নালিশ নিয়ে আপনি আমার কাছে আসলেন উট চাওয়ার জন্য, আমি আপনার উট ফেরত দিয়ে দিলাম। আপনি জানলেন যে আমি আপনার ঘর ভেঙে দেওয়ার জন্য আসছি, তো আপনি ঘরের ব্যাপারে সুপারিশ করলেন না, কারণ কি? 1400 বছর আগের হেরেমের খাদেম দেখেন, দৃঢ় চিত্তে, অন্তরে কোনো ভয় না রেখে জবাব দিলেন, হে আবরাহা শুনুন, উটের মালিক আমি, ঘরের মালিক আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ দেখবে। আল্লাহু আকবার জোরে বলো মুসলমান। ওই দিন হেরেমের চাবিওয়ালা কি বলল? আল্লাহর ঘর আল্লাহ দেখবে। আর আজকে ওই হেরেমকে পাহারা দেওয়ার জন্য মার্কিন প্রশাসনের সৈন্য এনে পাহারা দিতে হয়, তাদেরকে শুকুরের গোশত খাওয়াইতে হয়। নবীর দেশে মার্কিন প্রশাসন তাদের জন্য মহিলা পাঠিয়ে দেয় তাদের আনন্দ ফুর্তি করার জন্য। রসুলের দেশে, বাংলাদেশের আবাল মুসলমান সৌদি আরব থেকে আইসে, সৌদি নাই, সৌদি নাই। বড় আশ্চর্য। ইসলাম বুঝে যান, ইসলাম বুঝে যান। ও দেশের অধিকাংশ মুসলমান নামাজ পড়ে পুলিশের ভয়ে, বাংলাদেশের অধিকাংশ মুসলমান নামাজ পড়ে আল্লাহর ভয়ে। কথা বাস্তব। সৌদ কোন দলিল না, সৌদি আরব কোন দলিল না।
ইসলাম এই বঙ্গভূমিতে এসেছে বাবা শাহজালাল ইয়ামিনের হাত ধরে। ইসলাম শিখিয়ে গেছে কারামত আলী জনপুরিয়া দেশে ঘরে ঘরে। ইসলাম এনেছে হযরত মুজাদ্দিদ আল ফেসানি। ইসলামকে কায়েম করেছেন মুজাদ্দিদ আল ফেসানি। রাশিয়ার উজবেকিস্তানের জমিন ইসলাম নিয়েছে খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী। ভারতের জমিন ইসলাম এনেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশত। ওনাদের হাত ধরে এই দেশে ইসলাম আসছে। আল্লাহর ওলিরা ইসলাম এনেছে, আল্লাহর ওলির ইসলাম এনেছে, আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। কথা বলেন ঠিক না? আপনাদের কি কোরআন শরীফ দেখাবে? যে কোরআন শরীফ আছে, কতটি আছে কোরআন শরীফ নিয়ে তফসির করে। কি তফসির করে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমগো মতো মানুষ। আরে রাম ছাগল, রাম ছাগলে কয় কি? আল্লাহর কোরআনের বাহ্যিক অর্থ করে রাম ছাগলকে নবী আমগো মতো মানুষ। আবার দাবি করতেছে আমরা বড় হক্কানি মুসলমান, হক্কানি মুসলমান দাবি করতেছে। এই শুনুন, কোরআনের আয়াতের বাহ্যিক অর্থ করে কেউ যদি রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ মনে করে, এক নম্বর আমাদের দোষ আছে। কথা ঠিক? রাসূলের দোষ আছে? দুই নম্বর, আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহ পচে যাবে, রাসূল পাকের দেহ পচে গেছে? তিন নম্বর, আমরা মরার পরে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, রাসূল পাকের শরীর মোবারক থেকে কি দুর্গন্ধ বের হয়েছে? তিন নম্বর, আমি যখন দুনিয়ার মধ্যে আসি আমার মায়ের পেটের মধ্যে, তখন আমার সৃষ্টির মূল আসল হচ্ছে আমার বাবার শরীরের নির্গত নির্যাস এক বিন্দু নাপাক পানি, এটাকে নুতফা বলা হয়। খালাকাল ইনসানা মিন আলাক, নুতফা বলা হয়। এটার নাম হচ্ছে বীর্য। এই বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মূল উপাদান থেকে আমার শরীরকে আল্লাহ পাক গঠন করেছেন আমার মায়ের পেটের মধ্যে। আমার রাসূলের বেলায় কি নাপাক বীর্য দিয়ে তৈরি করা হয়েছে রাসূলুল্লাহকে? কলিন্না মানা বাসারুম মিসলুকুম, তফসির আর আমরা বুঝি না। কোরআন শরীফ ধরে নাপাচ্ছে আর তফসির করতেছে। আমরা বলে বেদাতি, আমরা বলে বেদাতি। নবীরা আমগমতো মহিলা বলো হক্কানি সাচ্ছ, তোমরা আমাদের বেদাতি বানাইছ। আগে ঈমান আনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত খাতাতিয়াত, সমস্ত বৈশিষ্ট্য বিশ্বাস করার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর বিশ্বাস করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের একটা খাতাতিয়াতকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। কাদিয়ানীরা বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আনিত বিধান মানি, মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী এটা মানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা বৈশিষ্ট্য মানে নাই। নবী শেষ নবী না মানার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে, কাদিয়ানীরা কাফের হয়ে গেছে, কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। এই কথা যে সন্দেহ করবে ওই লোকটাও কাফের হয়ে যাবে। আরো কিছু গুণাবলী বলতেছি যা রাসূলের সাথে আমাদের মিলটাল নেই। কয়টা বলছি? কথা বলেন কয়টা? আচ্ছা, আমি দুনিয়াতে মায়ের পেটে আসার আগে আমার মায়ের 3 দিন নাপাক হয়েছিল। কথা সত্য? কয়দিন নাপাক হয়েছে? 3 দিন। 3 দিন পরিচ্ছন্ন নাপাক আসার কারণেই তো আমি মায়ের পেটের মধ্যে গেছি। কথা ঠিক না? আর যদি আমার মায়ের নাপাকির ভিতরে গন্ডগোল থাকতো তাহলে তো আর আমি যাইতাম না। আল্লাহ সৃষ্টিগত বিষয়। এন ওয়াজ চলতেছে, বাবা কেউ খারাপ দৃষ্টিতে মনোযোগ দিবেন না। এটা ক্লাসরুম, এখানে বয়ান হচ্ছে কিছু বোঝার জন্য, জানার জন্য। এটা আকীদার সাবজেক্ট, বিশ্বাসের সাবজেক্ট। মুসলমান যদি বিশ্বাসে গন্ডগোল থাকে তাহলে মুসলমান সারা জীবন নামাজ পড়তো, তো ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। এই জন্য বিশ্বাস হলো সবচেয়ে আগে। তাও বিশ্বাস কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। তো তিনি আল্লাহ রসুল, তো কেমন রসুল? কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বশারের ব্যাখ্যা করতেছে। বশার মানে রক্ত মাংসের গড়া, নাপাক বীর্যের তৈরি মাটির মানুষ। তো আল্লাহ রাখাইতে বলছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা বলতো নবীরা আমাদের মতোই বশার। কারা বলতো? কে বলতেছে? আল্লাহ বলতেছে কাফেররা বলতো নবীরা তো আমাদের মতো বশার।
এখানেও বসার ওখানেও বসার, তো 2 বছরের ব্যাখ্যা কি করবেন? এই জন্য মাদারিজুন নবুওয়াতের ভিতরে এই উপমহাদেশের প্রথম মুহাদ্দিস শাইখুল মুহাদ্দিসিন, এই জমিনে যত মুহাদ্দিসের জন্ম হবে সমস্ত মুহাদ্দিসদের মাথার উপরে যার কদম থাকবে তিনি শাইখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আজ থেকে 400 বছর আগে মুজাদ্দিদ আল ফেসানির হাতে তিনি সরাসরি তরিকতের বায়াত ছিলেন। মুজাদ্দিদ আল ফেসানির কাছ থেকে ইলমে শরীয়ত ও ইলমে তরিকতের দীক্ষা তিনি নিয়েছিলেন। এই উপমহাদেশের যিনি প্রথম মুহাদ্দিস ছিলেন, আল্লাহু আকবার, তিনি বলতেছেন এই আয়াতের কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের বাহ্যিক কোনো অর্থ হবে না, এই আয়াতের তাওবিল করতে হবে। বড় বড় মুহাদ্দিস যেখানে সাহস পায় নাই, এখানে সুটকে মৌলবীর দেশের অভাব পড়ে নাই। সুটকে মৌলবী টাহি মাছের মতো খালি ফাল পড়তেছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আয়াতের তাফসীর করতে সাহস পায় না, দেশের সুটকে মৌলবীর অভাবও পড়ে নাই। কোরআনের তাফসীর করে আয়াতের অর্থ করে একটা আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসির কোরআন এক একটা দাঁড়ায় গেছে। আবার কথা কি বাবা বোঝা যায়? কেউ কষ্ট বলে কিছু করার নাই, আমি আমার রসুলের পক্ষে কথা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার রসুলের পক্ষে কথা বলতেছি। কে খুশি হলো কে বেজার হলো এটা আমার দেখার বিষয় নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দপ্তরে প্রত্যেকটা আলেমকে জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হে আলেম, আল্লাহর আমার হাবিবের শান মানকে আমি আল্লাহ আলমে মেসাকে বর্ণনা করেছি, আমার নবীরা বর্ণনা করেছে, নবীদেরকে আমি আল্লাহ আলমে মেসাকে ঈমান আনাইছি, আমি আল্লাহ তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, আমার রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করেছে, তোমরা মুখ বুঝাছিলা কেন? তোমরা মুখ বুঝেছিলা কেন? ওদিন জবাব কি হবে? যদি গল্লা আদ্রি আল্লাহকে আজ জুতা দিয়ে ফিটাবো, না জাহান্নামে চলে যা, দূর হ আমার সামনে থেকে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, দূর হয়ে যা, জাহান্নামে চলে যা। আরে বন্ধুরে গভীর মনোযোগ লাগাই। আমি যখন দুনিয়ার মধ্যে মায়ের ভিতর থেকে আসি, আমার মায়ের ভিতর থেকে নাপাক এসেছিল, নাপাকের সাথে সাথে আমি দুনিয়াতে এসেছিলাম নাপাক হালতে। আমার শরীরে নাপাক লেগেছিল। আমার মায়ের 40 দিন পর্যন্ত নাপাক নির্গত হয়েছিল। ওই 40 দিন আমার মায়ের জন্য নামাজ পড়া হারাম ছিল, রোজা রাখা হারাম ছিল, হজ করা হারাম ছিল, আমার মায়ের কোরআন শরীফ ধরে পড়া ওই দিন হারাম ছিল। এ বন্ধু, আমার মায়ের ভিতর থেকে 40 দিন নাপাক বের হওয়ার কারণে আমার মা 40 দিন নামাজ পড়তে পারেন নাই, 40 দিন রোজা রাখতে পারেন নাই, 40 দিনের মধ্যে আমার মা হজ করতে পারেন নাই, ওমরা করতে পারেন নাই। কারণ কি? আমার মায়ের ভিতর থেকে নাপাক বের হয়েছিল। আল্লাহর হাবিব দেখে বলে, এই উম্মতেরা শোনো, আমি নবী ওই রকম না। ওয়া দাওয়াতু ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ। মিশকাতের হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস খান আসছে। কোন কোন ইমাম হাসান সনদের বলেছেন, তবে মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস মওজুদ। বন্ধু মনোযোগ লাগান। আল্লাহর হাবিব বলেন, ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ, আজ আমি হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি আল্লাতী রুআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূর। আমার আম্মা সাইয়্যিদা আমিনা দেখেছিলেন মায়ের ভিতর থেকে যেই দিন আমি দুনিয়ার মধ্যে তাশরীফ আনি, আমার মা দেখেছিলেন আমার মায়ের ভিতর থেকে একটা নূর মুবারক বের হয়ে যায়। কি বের হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। কে বলে? আল্লাহর হাবিব। জোরে বলেন, কে বলে? আল্লাহর হাবিব বলেন, আমার মা দেখেছে। কে দেখেছে? মাকে সাইয়্যিদা আমিনা। রে বন্ধু, আমি আসার সময় আমার মায়ের নাপাক হইল 40 দিন। আল্লাহর হাবিব বলেন, আমি আসলাম, আমার মা দেখলেন মায়ের ভিতর থেকে একটা নূর মুবারক বের হয়ে যায়। রে বন্ধু, এটা আমার কথা না, রসুলের পাকের কথা। এবার বলেন, কেউ যদি বলে রসুল আমার মতো, আমি নবীর মতো, সে এই দাবিতে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না বে ঠিক?
আর সরাসরি হাদিস বিরোধী বক্তব্য, সরাসরি রাসূলের শান বিরোধী বক্তব্য। আরে বন্ধু, যদি আমার নবীর সরাসরি শান বিরোধী বক্তব্য হয়, হাদিস বিরোধী বক্তব্য হয়, এই মুসলমান, তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, হজ করবে, যাকাত দিবে, তালিম করবে, তাকরিম করবে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে, সুন্নতের আমল করবে, আমার নবীর শান বিরোধী কথা বলার কারণে ঈমান সহি হবে না, আল্লাহর হাবিবের খাসাসিয়াত বিশ্বাস পরিপূর্ণ হবে না। যতক্ষণ খাসাসিয়াত বিশ্বাস পরিপূর্ণ না হবে বাবা, ততক্ষণ ঈমান কামিল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বুঝতে অসুবিধা হয় বলবেন মুফতি সাহেব বুঝি না, আমি আরো পরিষ্কার মতো বুঝাই দিব। বন্ধুগণ আমার, কি বললে যে আপনারা বুঝলেন, কি বললে যে আপনারা মানবেন, এমন এলেম আমার নাই, এত বড় বক্তা আমি হতে পারি নাই বাবা। আমি আপনাদের খেদমতে দুটি কথা বলে যাব, আমাকে কিছুক্ষণ সময় আপনারা দিবেন। বাজান, আমাকে মূলত সময় দেওয়া না, আপনার আখিরাতের জিন্দেগির জন্য আপনি জান্নাতের বাগানের সময় দিবেন। আমাকে সময় দেওয়া না, আপনার আখিরাতের জিন্দেগির জন্য আপনি সময় দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, ও মুসলমানেরা, তোমাদের বাড়ির আঙ্গিনায় জান্নাতের বাগান বসেছিল, তোমরা চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে গল্প গুজবে কাটিয়ে দিয়েছো, বাড়ির মধ্যে ঘরের মধ্যে কাটাইছো। আমি আল্লাহ তোর হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমার জীবনের যা যা প্রয়োজন সব ব্যবস্থা করেছি। এ বান্দা, জান্নাতের বাগান থেকে তুমি কেন বহু দূরে ছিলা? ওই সময়ের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। আল্লাহর হাবিব দেখে বলে, উম্মতেরা রে শোনো, আল্লাহ যদি কারো কাছ থেকে হিসাব চায় ওই বান্দা ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহর দপ্তরে কোনো মুসলমান হিসাব কমপ্লিট করতে পারবে না। পীর কেবলাদার হুজুর নসিহতের মধ্যে বলতেন, বাবা, একজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর দরবারে লক্ষ লক্ষ মামলা জমা হয়ে যাবে। ওই লক্ষ লক্ষ মামলা খালাস করার মতো কোনো যোগ্যতা কোনো মানুষের থাকবে না। ওই লক্ষ লক্ষ মামলা যিনি খালাস করে দিবে তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। বাবা, দুনিয়াতে কাউকে যদি রাজি এবং খুশি করে যাও তো আল্লাহর হাবিবকে রাজি করে যাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের গোলামি করো, ইত্তেবা করো, আমি আল্লাহর গোলামি ইত্তেবা হবে। আমার নবীকে রাজি করো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। আমার নবীর দলে থাকো, আমি আল্লাহর দলে থাকা হবে। আমার নবীকে মহব্বত করো, আমি আল্লাহকে মহব্বত করা হবে। বাংলাদেশের একজন খাটাইশ বক্তা বলদা এ বলদাকে নবীরে ভালোবাসতে হবে, কোরআন হাদিসে কোথাও নেই। কত যে রাম ছাগল দেশে আছে রে ভাই, এগুলো বক্তা হয়েছে কেমনে আল্লাহ জানে। আচ্ছা, যা হোক, আমরা একটু আগায় বসি তো, আরেক ভাইকে একটু জিকিরের হালতে আগায় বসি। আসেন না, একটু আগায় বসি, একটু লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আছে না? জেগেছে একবার
মদিনা ও তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে আহা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে আহা কিন্তু মদিনা বলা আমার অন্তরে আল্লাহুম্মা কষ্ট হয় কিছু বোঝা যায় তো বুঝেন ইনশাল্লাহ বুঝেন বাবাজি মরার পরে আর বুঝতে পারতেন না মরার আগে রসুলকে চিনে যান টুপিটা মাথায় দিয়েছেন আল্লাহ নবীর একটু চিনে মাথায় দেন নবীর উপর ইমান কামিল করে মাথায় দেন তাহলে বাবাজি মাথায় দিলে কাজ হবে নাহলে ওই সারা জীবন রবি ঠাকুরের মতোই কোনো লাভ নাই সারা জীবন রবি ঠাকুরের মতোই লম্বা দাঁড়িয়ে থাকবে বাবা এই দাড়িটা আপনাকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাবে না মরার আগে রসুল পাকের সম্পূর্ণ খাসাসিয়াতকে বিশ্বাস করে নেন রসুলের খাসাসিয়াত বিশ্বাসে এত দলিল চাই না এই বন্ধু হাবিবে কিবরিয়ার কথাগুলি কিভাবে বললে যে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো আমার নবীজির শরীর মোবারক ছিল পাক সুবহানাল্লাহ বলেন কি ছিল এটা আমার কথাটা ভাই সারু মাযহাবের সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন একমত এই মতের বাহিরে যারা যাবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে আর খারিজ হয়ে গেলে ও বেটা যতই নামাজ রোজা যাই করুক গে কোনো লাভ হবে না ওদের ভিতরে আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহর হাবিব পাক হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহে আকবারের ভিতরে আলোচনা রেখেছেন আল্লামা ইমাম জয়নুদ্দিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখেছেন আজ থেকে 800 বছর আগে আল্লামা ইমাম কাজী আয়াজ মালিকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শাফার মধ্যে লিখেছেন মুল্লা আলী কারি হানাফি হারুবি মাক্কি শরহে শাফার মধ্যে লিখেছেন ইমাম আহমদ কুফাজি রাহমাতুল্লাহ আলাইহি নাসিমুর রিয়াদের মধ্যে লিখেছেন ইমাম সুয়ুতি এই ব্যাপারে একটা স্বতন্ত্র কিতাব আলাদা লিখেছেন যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল জোরে বলেন মারহাবা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল তারা আমাদের মতো 1.5 হাতার মুন্সি না 2 হাতা বেড়ে গেলে সিল্লে হল্লা করতেছি প্রিয় বন্ধু হযরতে রাসূল পাকের প্রস্রাব ছিল মুবারক আমি ফরিদির প্রস্রাব নাপাক আল্লাহর হাবিবের পায়খানা ছিল মুবারক আমি ফরিদির পায়খানা দুর্গন্ধ আল্লাহর হাবিবের ঘাম ছিল মুবারক আমারটা দুর্গন্ধ আল্লাহর হাবিবের থুতু ছিল মুবারক আমারটা মুরগার গন্ধ তুলনা দিচ্ছি আল্লাহর হাবিব বুখারীর কিতাবুল মাগাজি বন্ধু হুদাইবিয়ার সন্ধির আলোচনার মধ্যে আসছে হুজুরে পাক থুতু মোবারক জমিনের মধ্যে ফেললেন সাহাবীরা জমিন থেকে থুতু উঠাইয়া মুখের মধ্যে মাখাইলেন সুবহানাল্লাহ আমার মতো হ্যাঁ না মুন্সি কোরআনের আয়াত একটা পাইছি একবারে উস্তাল্লাহ সারা হেলাইছে একবারে আমি যদি জিগাই এই বেটা ওই কোরআনের আয়াতের তাফসীরের কিতাব কয়টা পড়ছস কোন তাফসীরের মধ্যে কি লেখা আছে একটু বলতো ও তো পায়জামা গরম হয়ে যাবে না তাফসীরের কিতাবের হাওয়ালা শুনুন শ্রেষ্ঠতম মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূল পাকের আপন চাচাতো ভাই আহলে বায়াতের সদস্য তাফসীর ইবনে আব্বাস আজ থেকে 1300 বছর আগের লেখা সুবহানাল্লাহ বলে 1200 বছর আগের লেখা
তবারি শরীফ 1100 বছর আগের লেখা তাফসীরে কুরতুবী, 1000 বছর আগের লেখা তাফসীরে মাআলিমুত তানজিল, 900 বছর আগের লেখা তাফসীরে কাবির শরীফ, 800 বছর আগের লেখা তাফসীর ইবনে কাসির, 700 বছর আগের লেখা তাফসীরে আদ-দুররুল মানসুর। আল্লাহু আকবার করে। এইরকম বিশ্ববিখ্যাত অন্তত 40টা তাফসীরি কিতাবের মধ্যে লেখা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াত দিয়ে আল্লাহর রাসূলকে আমাদের মতো নুতফার তৈরি, নাভাগ বীর্যের তৈরি মানুষ আল্লাহ তার রাসূলকে বোঝায় নাই। রাইসুল মুফাসসিরিন বলেছেন শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে নমনীয়তা শিক্ষা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো বিস্তারিত তাফসীর করেছেন আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি তাফসীর মাযহারির মধ্যে, আল্লামা ইসমাইল হাক্কি বুরুসি তাফসীর রূহুল বায়ানের ভিতরে লিখেছেন সূরা তার সিরাতে দেখতে শুধুমাত্র রাসূলুল্লাহ আমাদের মতো। খতিব বাগদাদি ইমাম আলুসি তাফসীর রূহুল মাআনি শরীফের ভিতরে লিখছেন আল্লাহ তার রাসূলকে এই আয়াত দিয়ে মাটির মানুষ বলেন নাই, কারণ আল্লাহ অপর আয়াতে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার জোরে বলে। সলিমউদ্দিন ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির করেন, আল্লামা সলিমউদ্দিন কুদরতি। কুদরতি সাহেব এমন কুদরত দেখাই গেছে, আগামটা ফসা আকীদা মুসলমানদের ভিতরে ঢুকাই থুয়ে গেছে কুদরতি শাহ। আল্লাহর হাবিবের থুথু মুবারক গুরি ময়দানে হুদাইবিয়াতে সাহাবীরা মুখের মধ্যে মাখতেছিল, যেই সাহাবী থুথু মুবারক পান নাই, ওই সাহাবী যেই সাহাবীর হাতের মধ্যে থুথু মুবারক ছিল তার হাতের মধ্যে থেকে হাত মাসে করে মুখের মধ্যে লাগিয়েছিলেন। জোরে বলেন সুবহান। তাহলে সাহাবীদের বিশ্বাস কি? থুতু মোবারক যে মাখছে সাহাবীরা নিজের মতো মনে করে না বরকত মনে করে? তো সাহাবীদের আকীদা বিশ্বাস ছিল রাসূল পাকের থুতুর মধ্যে ছিল বরকত। আমার মতো নিজের মতো মনে করলে আর থুতু মোবারক মাখতেন না। যে মুর্শিদ আব্দুল নবী আমার মতো হাতের গান বেটা তুই হাতের মধ্যে একটু থুতু মার, মারার পরে দলেক ডলার পরে নাহের কাছে ল দেখ কেমন সুগন্ধ, একটু মুরগার পায়খানার গন্ধ। বলবেন আপনি জানেন কেমন? ছোটকালের দুষ্টুমি তো মনে আছে। ছোটকালে একবারে বেশি ভালো টালো ছিলাম তাকির তুলা, ওই সবাই কম বেশি খুব ভদ্র আসছিলাম, বুঝলেন নাই? পরের গাছের আম জাম কাঁঠাল লিচু রাখার কিছু রিটুরি করে খাইছি। এটা একবারে সবাই ভালো ছিলাম তাকির তুলা, আমার কথা কইলাম না, কম বেশি ছিলাম আর কি, মোটামুটি দুষ্টমি ছোটকালে করে। তো ওর থেকে আমি জানি যে থুতুর ভিতরে একটা থুতুকে ডলাডলি করলে এর ভিতর থেকে মুরগার পায়খানার মতো সেন্ট বের হয়, কারণ মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ। অমিয়া আমার মুখে দুর্গন্ধ, আল্লাহর হাবিবের থুতু মুবারকের মধ্যে ছিল মিসকাম্বরের ঘ্রাণ, আল্লাহর জান্নাতের ঘ্রাণের চাইতে অত্যধিক পরিমাণে ঘ্রাণ। আল্লাহু আকবার। এই জন্য বুখারী কিতাবুস সিয়ামের সামনে সালের আলোচনার মধ্যে আছে হুজুরে পুরো নূর আকাশ রোজা রাখতেন, সেহরিও করতেন না, ইফতারও করতেন না, একাধারে 3 দিন। হযরত নবী সাহাবী চিন্তা করলেন আল্লাহর হাবিব রোজা রাখে রে, আমিও রোজা রাখি, নবীর মতো সেহরিও খাবো না, ইফতারও করবো না, রোজা রাখতেছি। সাহাবী প্রথম দিন ডাকলেন, ইফতার করলেন না, সেহরিও করলেন না। দ্বিতীয় দিন দুপুরবেলা প্রচন্ড রোদ উঠেছে আর গরম, গরমের কারণে সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবীরা এসে আল্লাহর হাবিবের ওই সাহাবীর সুস্থতার জন্য চেষ্টা করতেছিলেন, সাহাবীদের ভিড় পড়ে গেছে। নবী আমার রাস্তা দিয়ে যায়, জিজ্ঞেস করলে সাহাবীরা ব্যাপার কি, তোমরা এখানে এত সাহাবী কি হয়েছে গো সাহাবীরা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সাহাবে বেসাল করে সাহাবী অসুস্থ হয়ে গেছে, নবীকে আপনি ইফতার করেন না, সেহরি করেন না, একাধারে রোজা রাখেন, এই সাহাবী আপনার মতো রোজা রাখতেছিল। আল্লাহর হাবিব রাগান্বিত হলেন, জালালি হয়ে গেলেন, ধমক দিয়ে বলেন আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? আল্লাহু আকবার করে বলেন।
বুখারীর হাদিস সহিহ কিতাবুস সাওমের মধ্যে, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? রাসূল পাক সরাসরি বলতেছে আমি তোমাদের মতো না। আর মুসলমানের আকীদা হয়েছে নবী আমাদের মতো। সরাসরি হাদিস বিরোধী বক্তব্য, নবীর শান বিরোধী বক্তব্য, এইগুলি শেখানো হচ্ছে আজকে তাফসীরুল কোরআন মাহফিলগুলিতে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি শিখাইতেছে আজকে মুসলমানদেরকে জোর করে আকীদার বিশ্বাসের ভিতর নিয়ে আসছে। প্যারা হাজিরিন, 10 বছর খেদমত করেছেন হযরত আনাস, খাদিমুর রাসূল, নবীর খাদিম ছিলেন হযরত আনাস। 10 বছর খেদমত করলেন একটানা। জীবনে আল্লাহর হাবিব কোনদিন হযরত আনাসকে একটা ধমক দেন নাই। এত মহান চরিত্রের অধিকারী ছিলেন, খুলুকিন আযীম, মহান চরিত্র। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ বলেন আপনি মহান চরিত্রের আধার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। আমি বিভোর হই রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুরাই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। 150টি কিতাবের হাওয়ালা আছে আল্লাহ রাসূল দূরের তৈরি। সুবহানাল্লাহ বলে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী চাইতে বড় আল্লাহর ওলি দেশে আর হইতো নি জীবনে কোনোদিন। কি হইব? ওনার মতো আলেম আর কোনোদিন জন্ম নিত নি বাবাজি। কোরআন শরীফ মায়ের পেটের ভিতর থেকে আল্লাহ তারে মুখস্থ করাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 18 পর আল্লাহ তার জেনের ভিতরে মায়ের পেটের ভিতর থেকে ঢুকাই দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবাজি, ওনার মতো বড় আলেমের আর কোনোদিন মায়ের পেট থেকে জন্ম হবে? ইমাম মেহেদীর আগ পর্যন্ত? ওনার 2টা কিতাব আছে, একটার নাম সিররুল আসরার আর একটার নাম বাহজাতুল আসরার। দোনোটা কিতাবের মধ্যে একটা 16 পৃষ্ঠার, একটা 25 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহু আকবার, আসতে হইছে জোরে বলে। এবার আসেন মুজাদ্দিদ আল ফেসানি, ওনার মতো বিশ্ববিখ্যাত আলেম ও মুজাদ্দিদ, এত বড় ইসলামের সংস্কারক, যিনি সম্রাট আকবরের লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ দ্বীন ইলাহি মন গড়া ধর্ম থেকে আল্লাহ যার মাধ্যমে এই জমিনে আল্লাহর হুকুমত আবার কায়েম করেছিলেন, তিনি মুজাদ্দিদ আল ফেসানি। একটা কিতাব আছে নাম আল মাকতুবাত। এই কিতাবের 2য় খণ্ডের 232 পৃষ্ঠায় আল্লাহ রসুলের নূরকে সাবিত করেছে। বিশ্ববিখ্যাত কট্টরপন্থী ইমাম কাইয়্যিম জাওজি এর মতো বিশ্ববিখ্যাত কট্টরপন্থী ইমাম আল্লাহর দুনিয়াত নাই। কট্টরপন্থী একজন বন্ধু মুসলমান ছিলেন, তিনি একটা কিতাব লিখছেন মিলাদুন নবীর উপরে, আল মাউলুদুল আরুস। এর 16 পৃষ্ঠার মধ্যে আল্লাহর রসুলের নূর মুবারককে স্বীকার করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুনলে খুশি হবেন বন্ধু, ইমাম জালালউদ্দিন সুয়ুতির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, উনি ওনার কিতাব জামিউস সগীরের মুকদ্দমার মধ্যে লিখেছেন আমি ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিসকে কণ্ঠস্থ করেছি, আর একটা হাদিস যদি আমি জয়ীফ ও হাসান সহিহর মধ্যে পাইতাম তো আমি ইমাম সুয়ুতি ওই হাদিসটা মুখস্থ করতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি ওনাদের মতো আলেম আর দুনিয়াতে জন্ম হইতো নি বাবাজি।
উনি একটা কিতাব লিখছেন, নাম খাসাইসুল কুবরা, বাংলাটা না, বাংলার ভিতরে গরমিল করছে চোরের দলেরা। আরবি কিতাবের 171 নম্বর হাদিস নবীর নূরের ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। ইমাম হালাবি সিরাতুল হালাবি লিখছেন, বিশ্ববিখ্যাত শাফি মাযহাবের ইমাম, সিরাতবিদ, বিশ্ববিখ্যাত আলেম, সিরাতুল হালাবির প্রথম খণ্ডের 30 পৃষ্ঠায় অসংখ্য জায়গায় রাসূলের নূরকে সাবিত করেছে। বিশ্ববিখ্যাত বুখারী শরা লেখক ইমাম আহমদ কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় নবীর নূরকে সাবিত করেছেন। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, হানাফি মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস মুল্লা আলী কারি হানাফি হারুবি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপরে, আল মাউলুদুর রাবি ফি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের রাসূল পাকের জন্ম মুবারকের আলোচনায় আল্লাহর হাবিবের কয়েকটা হাদিস লিখেছেন। তার ভিতরে ইমাম ইবনে কাত্তানের কিতাবুল আহকামের একটা হাদিস কোনি নকল করে বলেছেন, হাযা হাদিসুন সহিহ। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইমাম আজলুরি শাফি মাযহাবের ইমাম একটা কিতাব লিখেছেন, নাম কাশফুল খাফার, দ্বিতীয় খণ্ডের 232 পৃষ্ঠায় 2005 নম্বর হাদিসের ভিতরে 2টা সনদে হাদিস লিখেছেন ইমাম ইবনে কাত্তান থেকে। ইমাম ইবনে কাত্তান কিতাবুল আহকামের প্রথম খণ্ড 109 নম্বর পৃষ্ঠা। শুনলে খুশি হবেন, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি হানাফি বুখারী শরীফের শরা লিখছেন, সর্বশ্রেষ্ঠ শরা, এই উমদাতুল কারীর 9ম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহর নবীর নূরকে সাবিত করেছেন। আল্লাহু আকবার, আসতে হবে না জোরে হবে। এইরকম 150টা কিতাবের মধ্যে রাসূলের নূরকে সাবিত করা হয়েছে। দুঃখের বিষয়, কোন মৌলবী এসে কি কইলো, কোন মুফতি সাহেব, কোন ফিস সাহেব এসে কি কইলো, আমরা ফিস সাহেবের কথাই পিছন পিছন দৌড়াইতেছি। আহা, বড় আফসুস, বড় আফসুস। ইমাম ইবনে কাত্তান হাদিস খানাকে নিজ সনদে হযরত ইবনে মারজুক থেকে, ইবনে মারজুক রাসূল পাকের আওলাদ ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু থেকে। ইমাম জয়নুল আবিদিন বলেন, আমি আমার আব্বা হুজুর শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান মোবারক থেকে শুনেছি। ইমাম হুসাইন ফরমান, আমি আমার আব্বা হুজুর হযরত শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে আমি শুনেছি। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আলী কুনতু নূরুম বাইনা ইয়াদাল্লাহি ক্বাবলা খালাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বি14 আলফ আম। হে আলী, শোনো, আদমকে সৃষ্টি করার 14,000 বছর আগে আমি রাসূল আল্লাহ পাকের দপ্তরে নূর হিসেবে ছিলাম। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহ নবী যেখানে, নবী যেখানে, আল্লাহ যেখানে, আহলে বায়াত যেখানে, তাকবীর। কিছু বোঝা গেল? হযরত আলী বলেন রাসূল নূর, ইমাম হুসাইন বলেন রাসূল নূর, জাইনুল আবেদিন বলেন আল্লাহর নবী নূর, ইমাম জাফর সাদেকের বেলা ইমাম কুরতুবী সূরা যুখরুফের, দুঃখিত, সূরা আল-লাইলের 1 নম্বর আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী আজ থেকে 1100 বছর আগের এই তাফসীর কিতাবে লেখছে। ইমাম জাফর সাদেক থেকে হাদিস বর্ণনা করে লিখেছেন, রাসূল পাকের আওলাদ পঞ্চম পুরুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কত নম্বর পুরুষ? ইমাম জাফর সাদেকের বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, ইমাম মুহাম্মদ বাকেরের বাবার নাম ইমাম জয়নুল আবিদিন, ইমাম জয়নুল আবিদিনের বাবার নাম ইমাম হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম শেরে খুদা আলী, শেরে খুদা আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনার সম্মানিত শ্বশুর এবং আপন চাচাতো ভাই, তিনি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, ওনরা কি হক না বেহক? এই কথা বলেন না কেন, হক না বেহক? আজকে কোন ফিসা বাইসা রাসূলুল্লাহকে মাটির তৈরি বলল, আর আমরা তাকে হক ভাবতেছি, মাথায় ফাঁক দিয়ে দিয়েছে, তাই না? আল্লাহর রাসূলের আওলাদের আল্লাহ রাসূলের পাক নূর, আর আমরা পীর সাহেবের কথা মানতেছি, মুহাদ্দিস সাহেবের কথা মানতেছি। মুহাদ্দিস সাহেব কি আমাকে জান্নাতে নেবে? কথা বলেন না কেন?
হ্যাঁ, আমাকে জান্নাতে নিলে তো আল্লাহ রসুল নিবে, কারণ রসুল পাক শাফিউল মুজনিবিন, কথা ঠিক না? আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমি কারো বিরুদ্ধে বক্তব্য দিতে আসি নাই। বন্ধু, কেউ মনের অজান্তে কষ্ট বলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আমি আমার রসুলের শান মানের কথা বলতে যে আমি তুলনা বোঝাইতে চেয়েছি। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবেন, আর আমরা মুখ বুজে বসে থাকলে মানুষ মনে করবে তারাই হক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই কথাগুলি আমি বলে দিয়ে গেলাম। প্রিয় বন্ধু, বেজার হবেন না বাবাজি, কেউ মনের অজান্তে কষ্ট নেবেন না। কষ্ট দেওয়ার নাম ইসলাম না, কষ্ট দেওয়ার জন্য আসি নেই। আর রসুলের প্রশংসা শোনার পরে কেউ যদি কষ্ট পান, তাহলে এইটা আপনার মনের দোষ আর অন্তরের একবারে কুলুষিতা, মুনাফিকি ছাড়া আর কিছু না। সবাই একটু জোরে বলি তো আল্লাহু আকবার। মোটামুটি চলুক না আর কিছুক্ষণ, চলবে তো? এই জন্য আমি আগে ভাগে আসছি, কারণ ঠান্ডার দিন, অনেক দূর থেকেও লোকজন আসছে আমার কথা শুনে যে ফরিদি সাহেব আসতেছে, আমরা যাই একটু শুনে আসি। তো লোকেরা বাড়ি যাবে, আবার তাবারও খেতে খেতে মোটামুটি 1টাও বেজে যাবে। বাড়ি যেয়ে আপনারা আবার ঘুমাবেন, আবার ফজরের নামাজ পড়তে হবে। ওদেরকে তো আবার টিরাক চালাই দিবে, ফজর টজর করতে গেল বুঝতাম নাই। সাবধানে কাজ চলবে না। নামাজ আল্লাহ পাকের ফরজিয়াত আইন, এটা মেনে চলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হোক বা কত হোক বা, আল্লাহু আকবার। ভাইরে, এক ওয়াক্ত নামাজের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই। সাবধান, নামাজ ছাড়া যাবে না বাবাজি। প্রত্যেকটা আল্লাহর ওলি নামাজের কথা বলেন, নামাজের কথা বলেন, নামাজ ছাড়া যাবে না। মুসলমানের কালেমার পরে, ইমানের পরে হলো নামাজ। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন। সবাই বলেন আমিন। একটু জিকির করে তো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিভোর হই রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। হযরত আনাস 10 বছর খেদমত করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আম্মা একদিন ডাক দেয়, বলে, বাবা আনাস, আমার নবীজির শরীর মোবারক থেকে কি ঘাম বের হয়? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ মা, আমার নবীজির শরীর মোবারক থেকে ঘাম বের হয়। হযরত আনাসের আম্মা ডেকে বললেন, বাবা, একটা শিশি তোর হাতে দিলাম, এই শিশি ভরে আমার নবীজির ঘাম মোবারক তুই আমার কাছে এনে দিবি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, আল্লাহর হাবিব ঘামতেন, আল্লাহর হাবিবের ঘাম মোবারক থেকে আমি শিশি ভরে ভরে ঘামগুলি তুলে এনে আমি আমার মা জননীর হাতে দিতাম। হযরত আনাস দেখে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি ওই ঘাম মোবারকের আমি আমার মায়ের হাতে দিতাম। আমার জরুরি আমার আম্মা জান ওই ঘাম মোবারক থেকে একটু ঘাম বের করে আমার শরীরের মধ্যে আতরের পরিবর্তে লাগাই দিত। যখন আল্লাহর হাবিবের ঘাম মোবারক আমার শরীরের মধ্যে লাগাই দিত, দুনিয়ার মানুষ শোনো, এমন কোন আতরের জন্ম পৃথিবীতে হয় নাই আমার নবীজির ঘাম মোবারকের চাইতেও বেশি পবিত্র। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমি যত বড় আলেম হই, বক্তা হই, তাহাজ্জুদ গুজারি হই, বুজুর্গ হই, ওলি হই, আমার বগল তলার নিচে নাক লাগাইলে চরম দুর্গন্ধ, এই গন্ধের কাছে আমার পরমা স্ত্রীও পর্যন্ত টিকতে পারে না, কারণ গন্ধ, দুর্গন্ধ। গন্ধ তো দুই প্রকার, একটা সুগন্ধ আর একটা দুর্গন্ধ। আমার বগল তলায় ভাইজান দুর্গন্ধ। আমার শরীরে 3 দিন গোসল না করলে শরীরের অবস্থা কি হয়? হ্যাঁ,
আহা, যে খাসিরে তুলায় না ওইটাকে কি কয়? যে খাসিরে তুলায় না, বিচি ফেলায় না, ওইটাকে কি কয়? পাড়ার শরীরে কেমন গন্ধ, আতরের গন্ধ না, খুব সুগন্ধ। ওর বাড়ির পাশ দিয়ে যাওয়াই যায় না গন্ধের কারণে। আহা, আল্লাহর হাবিব যে রাস্তা দিয়ে যেতেন পুরা এলাকা খুশবু ছড়িয়ে পড়তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব রসুলের সাথে তুলনা দিলে বাবা ভুল হবে, ইমানের ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে। কারণ হুজুর আমাদের ইমান, রসুল হলো আমাদের ইমান, নবী আমাদের ইমান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরে রসুলের খেদমতে আসলেন মসজিদে নববীর সামনে। নবীজি আত্তাহিয়াতুস সুরতে বসা, জিব্রাইল এসে আত্তাহিয়াতুস সুরতে বসে গেলেন। হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মিলাইয়া জিব্রাইল তার দুইটা হাত রসুলের পাকের হাঁটু মোবারকের উপর রাখলেন। জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মাদা আখবিরনি আনিল ইসলাম। আল্লাহর হাবিব জবাব দিলেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে সর্বপ্রথম সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই সাক্ষ্য দেওয়ার নাম মুসলমান। এই সাক্ষ্য দেওয়ার নাম কি? প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ মুহাম্মাদুর। নবী কি নিচে উপরে কইছে না পাশাপাশি কইছে? এ কথা বলেন না কেন, উপরে নিচে না পাশাপাশি? বাংলাদেশের এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সূরা মুফাসসির, হেতা কয় পাশাপাশি তো না, পাশাপাশি লেখছে বেদাতিরা। রসুল খুদা নেহি খুদা আছে জুদা নেহি, বেদাতিরা ইচ্ছা লেখছে, আমরা বলি বেদাতি। আল্লাহ রসুলের হাদিসকে আল্লাহ রসুলকে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই শয়তানের ঘরের শয়তান কয় পাশাপাশি লেখছে না, উপরে আর নিচে লেখছে। এর আবার আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হইছে এক একজন। এগুলো আর শোনার লেগে ভাবলিক যা উবরি খেয়ে বুঝেতে শুনে অসুবিধা নেই। এটাও বেইমান হয়ে কবরে যাইব, মুসল্লিও বেইমান মানে কবরে যাইব। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ কাটার জন্য, এই অংশটাকে কাটার জন্য মক্কার কাফেররা প্রস্তাব দিল, হুজুর আপনার সন্ধির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ কেটে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান, রাসূল পাক আলীকে বলেন, আলী তুমি কেটে দাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ জীবন থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঠিকানার জন্য, রেখে দেওয়ার জন্য জীবন দিয়েছেন সাহাবীরা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাটার জন্য প্রস্তাব দিয়েছে কাফেররা। কথা বলে ঠিক না বেঠিক? এই তো অবস্থা আমাদের সমাজে। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন। সুকুট কৌশলে মুসলমানের ইমানকে চুরি করা হচ্ছে, কুট কৌশলে মুসলমানের ইমানকে চুরি করা হচ্ছে। বাবা খালি ফিরেরা ইমান চুরি করে না, বন্ড ফিরেরা শুধু ইমান চুরি করে না, ইমান চোর এখন ভাইজান পাগড়িওয়ালাদের ভিতরে ঢুকে গেছে। পাগড়িওয়ালাদের টুপিওয়ালাদের ভিতরে ইমান চুরি ঢুকে গেছে। তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। কথা ঠিক না বেঠিক? দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদি ভরা। ইয়াজিদ বাহিনীর অপরাধ কি ছিল? তারা তো কালেমাও পড়ছে, নামাজও পড়ছে, পাগড়িও ছিল, দাড়িও ছিল, তো ভুলটা কোথায়? এক জায়গা ভুল। রসুলকেও মানছে, রসুলকেও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বিশ্বাস করছে, কিন্তু ভুল হলো এক জায়গা। কোথায়? আল্লাহ রসুল বলছেন, যদি আমাকে ভালোবাসো তো আমার হুসাইনকেও ভালোবাসো, যদি আমাকে ভালোবাসো তো আমার আহলে পরিবারকেও ভালোবাসো। আর আল্লাহ বলছেন ইন্নামাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব, হে আমার নবীর আহলে বায়াত, আমি আল্লাহ আপনাদেরকে পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু কি বলবেন? মিশকাতের মানাকিব আহলে বায়াতের মধ্যে হাদিস মওজুদ, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, একবারে লা রাইবা ফি সহিহ সনদের হাদিস। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে
দুইটা মহামূল্যবান জিনিস রেখে গেছিলেন, একটা কিতাবুল্লাহ আর একটা রাসূল পাকের সুন্নত। কিন্তু এই হাদিসের সাথে আরেকটা হাদিস মওজুদ, এই হাদিসটা অনেকেই বলে না। এই হাদিসটাও সহিহ, ওই হাদিসটাও সহিহ। এই হাদিসটা আল্লাহ রাসূল বলেছিলেন কিতাবুল্লাহর পরে আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইত্তাতি আহলু বাইতি, আমি নবী আমার আহলে বায়াত রেখে গেলাম, তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবা। সুবহানাল্লাহ, জোরে বলে। আমি রাসূল আমার আহলে বায়াত রেখে গেলাম, তাদের পদাঙ্ক অনুসরণ করবে। আমার ফাতেমাকে রেখে গেলাম, আমার আলীকে রেখে গেলাম, আমার হাসানকে রেখে গেলাম, আমার হুসাইনকে রেখে গেলাম। আমি রাসূল পাকের আহলে পরিবার, হযরত রাসূল পাকের যে কয়জন বিবি ছিলেন তারাও আহলে পরিবারের সদস্য, নবী পাকের আপন চাচা তারাও আহলে বায়তের সদস্য, চাচাতো ভাইগণও আহলে বায়তের সদস্য। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ রাসূল বলেন আমি তাদেরকে রেখে গেলাম, তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি দেওয়া, রাসূলের গলায় ছুরি দেওয়া কি ভিন্ন কিছু? হ্যাঁ, এটা ভুলটা এখানেই তো, এখানেই ভুল বাবা। ইমাম হুসাইনকে যারা জবাই দিয়েছিল তাদের বিশ্বাস ছিল ইমাম হুসাইন বিদ্রোহী, এই জন্য তলোয়ার হাতে এসেছিল। ইমাম হুসাইনের দলের উপর তলোয়ার চালাইতে দ্বিধাবোধ করে নাই, বিদ্রোহী মনে করে তারা ইমাম হুসাইনকে আঘাত করেছিল। আর ইমাম হুসাইন বলেছিলেন আমি হক, আমি হক, আমি হক, তোমরা যদি আমার বিরুদ্ধে তলোয়ার চালাও তোমরা হয়ে যাবে বেহক, আর আমার পদাঙ্ক অনুসরণ করলে তোমরা হবে হক। কালমা পড়ার পরেও তারা হক হতে পারে নাই, কালমা পড়ার পরেও হক হতে পারে নাই, নামাজ পড়ার পরেও হক হতে পারে নাই, আওলাদে রাসূলকে না মানার কারণে। বাবাজি অনেক গভীরের কথা বলে ফেললাম। প্রিয় হাজিরিন, আশা করি কিছু কথা বুঝতেছেন। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর হাবিবকে মহব্বত করি, আল্লাহর ওলিদের পথে চলি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। আসেন কিছুক্ষণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধু, আমি আমার আলোচনা এই দিকে আর নিব না, অনেক লম্বা কথা বলে ফেলেছি। আমি যেইখানে আলোচনা রেখেছিলাম ওইখানে আলোচনার দিকে আমি ফিরে যাই। বন্ধু, কুকুরের উপমা আমি দিতেছিলাম। একটা কুকুরের গুণ থাকে এবং বদগুণ, এইখান থেকে মুসলমানের শিক্ষা নেওয়া উচিত। কুকুর সারা রাত জেগে জেগে মনিবের বাড়ি পাহারা দেয়। আমি আল্লাহর বান্দা হয়েছি বাজান, এবার বলেন কয়টা রাত জেগে আল্লাহর ইবাদত আমি আপনি করেছি? বাবা ওই যে দেখেন না মাহফিল আইলে কতটি খালি দৌড়ায়, মাথার ভিতরে ব্যথা করে, গিরের ভিতরে ব্যথা, গ্যাসটিকে ধরে। বাংলাদেশের সপ্তাহ তিতাস কোম্পানির একবারে ভরে গেছে, তিতাস কোম্পানির তো অভাব নাই দেশে। কত গ্যাস, সরকার বলে গ্যাস তালাশ করে পাই না। এগুলো প্রত্যেকটা বাংলাদেশের এক একজন সদস্য এক একটা গ্যাস কোম্পানি। ঠিক কথা খারাপ বুঝি, বাংলাদেশে গ্যাস কোম্পানির কোনো অভাব নাই। মানুষের দিকে তাকালি খালি দেখবি এটা গ্যাস কোম্পানি। ফ্যাটের ভিতরে আল্লাহ বাতাস দিয়ে থুয়ে দিছে, এটা না বাইরে পর্যন্ত খালি জ্বালাতন করতে থাকে। এটা এমন একটা কায়দা বায়দা দেখছেন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত ছড়ায় পড়ে। এই জন্য গ্যাস্ট্রিকের কারণে এখানে ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, শরীরে যে রন্ধে রন্ধে ব্যথা হতে পারে। গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে যাই, খালি ওয়াশ করলে হবে না, ওষুধ বেশি থুয়ে যাই, কিছু ওষুধ বেশি। যারা কঠিন গ্যাস্ট্রিকের রোগী রাত্রিবেলা ঘুমানোর আগে একটু গরম পানি খাবেন 1 কাপ পরিমাণ, একটা ওষুধ। 2 নম্বর, খাওয়ার পর পর খালি পানি গিলবেন না, খাওয়ার শেষ আধা ঘন্টা পরে পানি খাবেন। 3 নম্বর, তেল তো গুঁড়ার ডিম খালি খাওয়ার তালেই খায়। হ্যাঁ, সোয়াবিন পাম অয়েল বেশি না দিলে তো তখন তরকারি মজা লাগে না, তখন স্টিম রুলার একবারে বৌরু ফুটতে চলে যায়। মোটামুটি গালি তো আর 2-1টা মারেন টারেন না, হ্যাঁ খুব জোরেই মারেন। বউ বেচারা বিপদে পড়ে মহিলা কিতা করবো, তেল মোটামুটি ভালো করে ঢালি দে, খা তুই বললি মরে আমার কি। আমি আমার মাইরে দেখছি ছোটকালে, বাহে তেল কিনে এনে দিত, বোতল ধরে কয় এই তেল 1 সপ্তাহ চালাইতে হবে।
মা রান্নার সময় তেলটা খুব হিসাব হিসাব করে দিত। এই জন্য আগের মানুষের হার্ট স্ট্রোক কম ছিল, প্রেশার কম ছিল, ডায়াবেটিস কম ছিল। কি কথা খারাপ কইছি? সুসাই সুসাই তেল খায়, তেল না খেলে আর ভালো খায় না। বয়স 40 কাইতে হয়ে মরে গেছে। আসার খাওয়ার শেষ, মরাও শেষ। কেন মিয়া স্বাস্থ্য মাস্ত খুব নাদুস নদুস চেহারা সুন্দর কদুর মতো চক 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 করতেছে, পড়াও শেষ মরাও শেষ। খাওয়া দাওয়া খুব হিসাব কিতাব করে খাবেন। বেশি বেশি পেঁপে খাবেন যারা গ্যাস্ট্রিকের রোগী আছেন, পেঁপের তরকারি খাবেন, কদুর তরকারি খাবেন। আলহামদুলিল্লাহ জোরে বললেন না না? হ্যাঁ, কিছু থিওরি দিয়ে গেলাম, গ্যাস্ট্রিক কমে যাবে আল্লাহ পাক। আর গ্যাস হওয়া মানে সমস্ত রোগের রোগ, শরীরে রোগ ছড়ায় ছিটে যাওয়া, এটা কন্ট্রোল করবেন। খাওয়া দাওয়া খুব কম করবেন, বেশি বেশি ফ্যাট বেড়ে খাইেন না, রাত্রিবেলা কম খাবেন। আল্লাহর হাবিবের সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা পেট খাও, একটা পেট পানি দিয়ে ভরো, আর একটা পেট ক্ষুধার্ত রাখো, খালি রাখো। যেই পেট সবসময় ক্ষুধার্ত থাকে, ওই পেটে ওই শরীরে কোনো রোগ আসে না। আল্লাহু আকবার করে বলেন। পরিষ্কার কথা, খালি খাইয়েন না। বাজ্যে খাইছে, আবার পান একটা খাইতেছে, আবার খাইতে করে আর একটা খাবেন, বাজারে যে চা খাবেন, এরপরে আরেকজনকে আর এক কাপ খান, আর এক কাপ খান, খালি খাইতেছে, খালি খাইতেছে। কোনো সময় মুখ আর বন্ধ হয় না। এরপরে দুধ একটা ধরে খাচ্ছে, তো খুব ভালো জিনিস খাচ্ছে, অসুবিধা নাই, খান। এগুলি ছাড়া যায় না? কথা বলেন না কেন? ছাড়া যায়? এটার আগে যেহেতু বিসমিল্লাহ নাই, তো এটা ছেড়ে দিতে হবে। যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে, নবীর মুহাম্মদের দুরূদ শরীফ হবে, এই জবান দিয়ে এটা চলবে না, এটা ছাড়তে হবে। মুসলমান হিসেবে ছাড়তে হবে। জবানকে পরিষ্কার রাখতে হবে, জবানকে পরিষ্কার রাখতে হবে। কি হাজিরিন, যে মুসলমানই হন, যে তরিকারি হন, যে সিলসিলায় হন, যে পীরের কাছেই যান, বাবা এটা ছেড়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে সহি ঈমান ও আমলের উপর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাজিরিন, প্রিয় মুহাব্বতের ভাইরা, প্রত্যেকটা মুসলমানের জন্য আমল জরুরি। আগের আমল, মানুষের ভিতরে কি আমল, চমৎকার আমল ছিল। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করতেছে, এমন সময় লোকের এক যুবককে ধরে নিয়ে আসছে। ও যুবক ভাইরা মনোযোগ দেন। এক যুবককে ধরে নিয়ে আসছে। অপরাধ কি? বলে, হুজুর সে আমার বাবাকে হত্যা করেছে, আমি হত্যার বদলা হত্যা চাই, কোরআনের আইন অনুযায়ী বিচার চাই। হযরত ওমরের বিচার কি কোরআন শরীফ দিয়ে না? কোরআন শরীফ দিয়ে না? হ্যাঁ, কোরআনের আইন। কোরআনের আইন যদি বাংলাদেশে থাকতো, তাহলে এই দেশে এত অশান্তি হইতো না রে ভাই। শান্তিতে ভরে যেত দেশ। মারহাবা বলেন। হ্যাঁ, দোষ তো আমাকে মিয়া, নৌকার দানের শীষ পেলে উঠতে হয় না একবারে। ওই যে গেছিলাম ভাঙ্গা একবার ভোট চাইতে, এক মুরব্বীরে গেলাম, দাদি আইসি তো। দাদি কয় কি এর লেগে আইসো? আমি বুঝছি, ভোট চাইতে আইসি। গেছিলাম গোলাপ ফুলের লেগে ভোট চাইতে। দাদি কয় বাবা, দাদি কয় দাদা বুঝিয়ে গেলে মরে যাবো কদিন পরে। আমি সারা জীবন নৌকায় ভোট দিচ্ছি, মরার আগে আর একটা ভোট দিবার দেওয়া, আমার রিকোয়েস্ট করে না দাদা। আজকে এটা দিয়ে যাই দিলাম লিখতে একবারে, এটা ছুটাল যাইতো না। এখন দাদি তোমার 5,000 টাকা দেব, ভোটটা দেও, দেখতেছি কি কয়। 5,000 টাকা দেবো। কয় না, আমি মুজিবরে ভোট দিয়ে আইছি বাবা, আমি মরার একদিন পর্যন্ত মুজিবরে ভোট দিয়েই যাব। আমি বললাম ওরে সুবহানাল্লাহ, এটা বুঝে দিয়ে জন্মের আপনি। শেখ হাসিনা যদি দেখতো যে এইরকম তার সমর্থক আছে, তাহলে এই বেডিরে সোনার মালা পরাই দিত। বন্ধু, নির্বাচনের ওয়াজ করতে আসিনি, ওগুলো করে ঘোরার ডিম কোনো লাভ টাভ নাই। কি কথা বলেন, ঠিক না? ওগুলো করে লাভ নেই, জাকের বাড়ি চেয়ারম্যান বুঝবি, কোনো লাভ নাই। আচ্ছা, ইমানের আলোচনায় যাই। যুবককে ধরে আনছে, ছেলেরা বলতেছে আমার বাবাকে হত্যা করেছে। হযরত ওমর বললেন,
যুবকরা, তুমি কি তার বাবাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ হুজুর, আমি কতল করেছি। কি জন্য কতল করছো? বলে, হুজুর, আমার একটা উট ছিল, ছোট্ট কাল থেকে উটটাকে আমি পালন করে বড় করেছি, খুব আদর করতাম, আমার শখের উট। ওই তার বৃদ্ধের বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের চোখ বের করে দিয়েছে। এই জন্য আমি বৃদ্ধের মাথা বরাবর একটা পাথর মেরেছিলাম। পাথরের গায়ে আঘাত লাগার কারণে ওই পাথরের আঘাতে বৃদ্ধ লোকটা সহ্য করতে না পেরে মারা গেছে। আমি ইচ্ছা করে মারি নাই, অনিচ্ছার কারণে হয়ে পড়েছি, মৃত্যু হয়ে গেছে হুজুর। হযরত ওমর ডেকে বলে, যুবক, আল্লাহর আইন অনুযায়ী তোমার মৃত্যুদণ্ড আমি দিয়ে দিলাম, তোমাকেও মৃত্যুদণ্ডে দণ্ডাদেশ দিই, অর্থাৎ মৃত্যুদণ্ড দিই, তোমাকেও তোমার এই হত্যার বদলা হয়ে যাবে। যুবক মাথা নিচু করে বলল, হুজুর, আল্লাহর আইনের প্রতি আমি আমার মাথাকে সমর্পণ করে দিলাম, কিন্তু হুজুর 3টা দিন মাত্র আমাকে জামিন দিতে হবে। এই যুবকেরা মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে যুবক জামিন চায়। বাংলাদেশের সুপ্রিম কোর্ট না, যেখানে পয়সার খেলা, বাংলাদেশের জজ কোর্ট না, যেখানে টাকার খেলা, বাংলাদেশের ম্যাজিস্ট্রেট কোর্ট না, যেখানে পয়সার খেলা, হাইকোর্ট না, যেখানে টাকার খেলা। আজকে আমাদের দেশের বিচারকরা টাকার বিনিময়ে বিচার করে, কথা বলেন ঠিক না বেঠে? টাকা দিয়ে বিচার হচ্ছে। দুনিয়ার আদালতে তুমি মানুষের ভুল বিচার করতে পারো, কিন্তু আল্লাহর আদালতে তোমাকে সেই দিন কে বাঁচাবে? আল্লাহর আদালতে তোমাকে সেই দিন কে বাঁচাবে? আল্লাহর আদালতে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতেও যাবে না, কারণ তুমি অন্যায় বিচার করে গেছো। এরা ভাইরা, যুবকেরা রে, বন্ধু মনোযোগ লাগান। আজকে আমাদের যুবক শ্রেণী কোন রাস্তায় চলে গেছে বাজান? যুবকদের কথা বলে লাভ কি? ওই যে ঢাকা শহরে বিভিন্ন শহরে কনসার্ট মেলা, এই কনসার্ট মেলাগুলি হলে আমাদের দেশের যুবকগুলি হুমড়ি খেয়ে পড়ে যায়। যদি দেখেন, বলেন যুবক একটা মাহফিল সাজাও, যুবক ওইখানে তাকে পাওয়া যায় না, কনসার্টে হুমড়ি খেয়ে পড়তেছে। ঢাকা শহরে কনসার্ট হলো ভাইজান স্টেডিয়াম মাঠে, দেখি ঢাকা শহরের সব ভার্সিটির ছেলে আর মেয়ে গলায় গলায় ধরছে, বাহে মেয়েরে পয়সা দেয় মা, ভার্সিটিতে পড়তেছে, বড় শিক্ষিত হইবা, মাইয়ে তো ফুলার গলায় হাত দিয়ে বাস চলে গেছে কনসার্টে, ফালাচ্ছে। আয়ুব বাচ্চু গান গাচ্ছে, আমি একা আমি একা, হ্যাঁ, আর ওই ছেলে আর মেয়ে ফালাচ্ছে, কি গান হচ্ছে। এই যুবক, এই মায়েরা বোনেরা, ডিপলি মনোযোগ লাগান। প্রত্যেকটা সন্তানের ব্যাপারে মা বাবাকে আল্লাহর দপ্তরে হিসাব দিতে হবে। মা মনোযোগ লাগাও। ওই যুবক ছেলে ডেকে বলে, হুজুর 3 দিনের জামিন আমাকে দেন, আমি 3 দিন পরে আপনার হাতে ফেরত আসবো। বলে, যুবক 3 দিনের জামিন চাও কি জন্য, আমাকে খুলে বলো। যুবক ডেকে বলে, হুজুর আমার বাবা মারা যাওয়ার আগে কিছু টাকা পয়সা সোনা দানাগুলি আমার কাছে আমানত দিয়ে গিয়েছিল। আমার ছোট ভাইয়ের কিছু টাকা পয়সা, বাবা মারা যাওয়ার আগে কিছু ভাগের টাকা পয়সা সোনা দানা আমি বড় ভাই আমার কাছে আমানত দিয়ে গিয়েছিল। এই টাকাগুলি সোনা দানাগুলি আমি মাটির মধ্যে খুঁজে পুঁতে রেখে দিয়েছি। আমি আর আমার প্রভু ছাড়া আর কেউ জানে না গো আমিরুল মুমিনিন। হুজুর আজকে যদি আপনি আমার মৃত্যুদণ্ডাদেশ দেন আমি মারা যাব, কিন্তু আমার ছোট ভাইটি ওই আমানত থেকে বঞ্চিত হয়ে যাবে, আমি আমার ছোট ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। হুজুর মেহেরবানি করে আমাকে 3 দিনের সময় দেন, যাইতে 1 দিন লাগবে, আসতে 1 দিন, মাঝখানে 1 দিন আমি আমার ভাইকে সবকিছু বুঝাই দিয়ে আপনার দরবারে এসে হাজির হব। চিৎকার মেরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এই বন্ধু মৃত্যুর কাঠ করে দাঁড়িয়ে
বলছে, হুজুর আমার ভাইয়ের আমানত, আমাকে রক্ষা করতে হবে, আমাকে 3 দিনের সময় দেন। এত বড় আমানতদারি পৃথিবীর জমিনে খুব বিরল। বন্ধুরা আমার, পীর কেবলাদার হুজুরের জীবনীতে আসছে, জীবনের শেষ সময় আল্লাহর ওলি বললেন, বাবা শূন্য হাতে আমি এসেছিলাম, শূন্য হাতে আমি চলে যাব। বাবা বিশ্ব জাকির মঞ্জিল তোমাদের সম্পদ দিয়ে গড়া বিশাল এই প্ল্যাটফর্ম। বাবা হুজুর কেবলাদান মিয়া ভাইজানের নামে যে সম্পদ ছিল নিজের নামে আনলেন, মেজো ভাইজানের নামে যে সম্পদ ছিল নিজের নামে নিলেন, নাতি নাতকুরদের নামে যে সম্পদ ছিল নিজের নামে নিলেন, নিয়ে সবাইকে এক জায়গায় বসায় বললেন, বাবারা, আমার মায়েরা, আমার নাতি নাতকুর, তোমরা শোনো, এই যাবতীয় সহায় সম্পদগুলি আমি আমার কোটি কোটি মুরিদের নামে ওয়াকফ করে দিয়ে যাব, তোমাদের কি কোনো আপত্তি আছে? মিয়া ভাইজান বললেন, আব্বা হুজুর আমার কোনো আপত্তি নাই। মেজো ভাইজান বললেন, আব্বা হুজুর আমার কোনো আপত্তি নাই। বোনেরা বললেন, আব্বা জান আমাদের কোনো আপত্তি নাই। নাতিরা বললেন, দাদা জান, নানা জান আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর ওলি বন্ধুরে ওয়াকফ করে দিয়ে বললেন, বাবা কিয়ামতের কঠিন ময়দানের ভিড়ে এই সম্পদ নিয়ে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার সময় আমার নাই। এই জন্য আমি আল্লাহ রসুলের একটা সুন্নত জীবনের শেষ সময় পালন করে গেলাম। চিৎকার মেরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এটা ছিল আল্লাহর লিখা দেওয়া ফরিদপুরের জীবনের আদর্শ ও শিক্ষা। এখন কেউ যদি ওনাকে গালি দেয় তো দিতে পারে, অসুবিধা নেই, ভণ্ড বললেও বলতে পারে। নিজের নামে কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, 1 কেজি চাউল জীবনে কোনোদিন জমা করেন নাই। বন্ধুর এটা ছিল তার জীবনের আদর্শ। হুজুর বলতেন, বাবা জমিদারি ছেড়ে দিয়ে 40 বছর পীরের দরবারে কাটিয়েছি। বাবা এমন একটা মাদ্রাসায় আমি পড়েছি, এমন একটা প্রতিষ্ঠানের ছাত্র আমি ছিলাম, ওই প্রতিষ্ঠানের রুটিন ছিল 24 ঘন্টায় একবেলা খাবার, তাও অর্ধ চামচ খাবার আমাকে দেওয়া হতো। বাবা 40 বছরে ভালো কোনো খাবার আমি খাই নাই বাবা। 40 বছরে নিরামিষ ডাউল আর লবণ আর মরিচ দিই, এইভাবে অনাহারে অর্ধাহারে আমার জীবন চলে গেল। সালাদ চটের উপরে ঘুম পানি 40 বছর কাটিয়ে দিলাম বাবা। জীবনে 10 বছর বয়সে পীরের দরবারে এসেছি বাবা, জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ আমার কাজা যায় নাই। ধরে বলেন মারহাবা। একটা ওয়াক্ত নামাজ হুজুরের জীবনে কাজা যায়। আমরা তখন মাদ্রাসার ছাত্র, হুজুর মাইকে টোকা দিয়ে বললেন, বাবা আমি তো অসুস্থ, মসজিদে যাইতে অক্ষম, বাবার আমার হুজরা শরীফ পর্যন্ত তোমরা একটা কাতার করে দাও। আমার জীবনে কোনোদিন নামাজ কাজা করি নেই বাবা, জীবনের শেষ সময় অসুস্থ বয়সে বাবা তোমাদের সাথে নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। বাবা শুরু জাকের ভাইরা কাঁদতেছিল, তখন অনেক জাকের ভাইরা বুঝতেছিলেন হুজুরের জীবনের সময় শেষ হয়ে আসতেছে। হুজরা শরীফ পর্যন্ত মসজিদ থেকে একটা কাতার করা হলো, হুজুরের কাতারে নামাজ আদায় করে নিল। নামাজের এত গুরুত্ব হুজুর দিতেন, তরিকা দেওয়ার সঙ্গে হুজুর বলতেন, বাবা আগে নামাজটা পড়ে নিয়ে। সুবহানাল্লাহ।